ওয়েলকাম বাংলা সতীপীঠ সিরিজে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের গন্তব্য মুর্শিদাবাদের কিরাট সতীপীঠ। বারাসাত থেকে মুর্শিদাবাদের কিরাট সতীপীঠের দূরত্ব 197 কিলোমিটার। আমি যাব হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে। তো যাওয়ার জন্য আমি বারাসাত থেকে সকাল 5:16 বারাসাত শিয়ালদা লোকাল ধরে বিধাননগর যাব, সেখান থেকে কলকাতা স্টেশন। পুরো ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন কিভাবে কিরাট সতীপীঠ যাবেন, কিভাবে পুজো দেবেন এবং যাবতীয় সমস্ত তথ্য জানার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বারাসাত থেকে 3-3-4-3-2 বারাসাত শিয়ালদা লোকাল ধরে আমি যাব বিধাননগর, সেখান থেকে কলকাতা স্টেশন। ট্রেন একদমই ফাঁকা, সকালের ট্রেন যেরকমটা হয়। আমার গন্তব্য বিধাননগর। এসেছি কলকাতা স্টেশনে। আজকের গন্তব্য মুর্শিদাবাদের কিরাট সতীপীঠ। আমি যাব 1-3-1-1-3 হাজারদুয়ারি এক্সপ্রেসে, যার সময় কলকাতা স্টেশন থেকে সকাল 6:50। আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। মুর্শিদাবাদ পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। হাজারদুয়ারি এক্সপ্রেস দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমার গন্তব্য মুর্শিদাবাদ। কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে মুর্শিদাবাদে টোটাল 8টা স্টেশন পড়ে। তার মধ্যে বড় স্টেশন বলতে ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, কোর্ট। 1-3-1-1-3 হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে কলকাতা স্টেশন থেকে একদম সঠিক সময়ে ছেড়ে দিয়েছে। এই ট্রেন যাত্রা শুধু পথ পেরোনো নয়, ধীরে ধীরে এগিয়ে চলা এক পবিত্র শক্তির ঠিকানায়, কিরিট সতীপীঠের দিকে। কলকাতা থেকে এসে পৌঁছালাম ইতিহাসের শহর মুর্শিদাবাদে। কিরিট সতীপীঠ এখন আর দূরে নয়। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেট করে আমার ট্রেন মুর্শিদাবাদ স্টেশনে ঢুকলো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিক থেকে বাইরে বেরোতে হয়। বাইরে বেরিয়ে আপনারা এই টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করতে পারেন, কিংবা স্টেশনের বাইরে থেকেও আপনারা সরাসরি টোটো বুক করতে পারবেন। কিরিটেশ্বরী সতীপীঠে যাওয়ার জন্য আপনাদের মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে টোটো করে প্রথমে আসতে হবে সদরঘাটে। টোটোতে বসে গেছি, মুর্শিদাবাদ স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে গেছি সদরঘাট। যাচ্ছি আমি, ভাড়া 20 টাকা। এছাড়াও আপনারা লালবাগ কোর্ট স্টেশনে নেমেও সরাসরি কিরিটেশ্বর মন্দিরে যেতে পারবেন। চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে সদরঘাটে। আমি চলে এসেছি এখন সদরঘাটে। সদরঘাট থেকে 5 টাকা মূল্যের টিকিট কেটে ওপারে আমি যাব। ওপারটার নাম হচ্ছে লালবাগ। লালবাগ থেকে কিরিটেশ্বর মন্দিরের সরাসরি টোটো পাওয়া যায়। মুর্শিদাবাদে ভাগীরথী পার করে ওপারে লালবাগে যাব। এই নৌকাগুলোতে টোটো, বাইক, ভ্যান সবই উঠে যায়। ভাগীরথীর বুক চিরে এগিয়ে চলেছি। জলধারার শব্দে যেন প্রাচীন ইতিহাসের ফিসফাস। এই নদী পার হলেই আরও কাছে কিরাট সতীপীঠ। এবারে এসে আমি টোটো পেয়ে গেছি। একা একা যাচ্ছি বলে টোটো ভাড়া নিল 100 টাকা। আমাকে একদম কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছে দেবে। পঞ্চগ্রাম, নবগ্রাম, লালবাগ রোড ধরে এগিয়ে চলেছি কিরিটেশ্বরী সতীপীঠের দিকে। এবারে টোটো আমি বুক করেছিলাম, যাওয়া ও আসা 100 মোট 200 টাকা আমার থেকে নিয়েছে। আর মাত্র কয়েক পা সামনেই কিরিট সতীপীঠের পবিত্র দ্বার। হৃদয়ে ভক্তি, মনে এক অদ্ভুত শান্তির অনুভব। মন্দিরের বাইরে থেকে আপনারা কিছু ডালার দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আমি ডালা নিয়ে কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পর কিরিটেশ্বরী মন্দিরের পুরোহিতের মুখ থেকে শুনে নিয়েছিলাম এই মন্দিরের ইতিহাস। আপনারাও শুনুন। কিরিট মানে যেটা সকলে বলছে মুকুট, মুকুট কিন্তু নয়, এটা অপভ্রংশ হয়ে গেছে, বুঝলেন? করটি থেকে কিরিট, অর্থাৎ যেখানে মুকুট পরানোর অংশ হয় সেখান থেকে কুলিকা। এই করটির 3টে পার্ট আছে, পরিষ্কার করে দেখো 3টে পার্ট আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নন্দ মিলে পুরোহিতটা দেখে 3টে করে দাগ কাটা হয়ে যাবে কপালে। নিশ্চিত করে দেখেছ। আর এর পরের অংশটা দেখো, যেটা লতা পাতা, যেখানে ত্রিনয়নী মা দেখা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের শ্রীযন্ত্র। তারপরের অংশটা যেটা আর্টসটা দেখো, এটা হচ্ছে ইসলামের স্থাপত্য। বোঝা যাচ্ছে? যেটা স্টিল কালারের ফুল লেখা আছে, যে আর্টসটা
এইটা হচ্ছে আমাদের সনাতন আশ্রম, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়। এই রাঢ় এলাকা গুপ্ত সম্রাটদের রাজত্বে অন্তর্ভুক্ত ছিল। সেই সময় থেকে অর্থাৎ প্রায় 2000 বছর থেকে কিরিটেশ্বরী মহাপীঠ হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিল। আরও জানা যায় লালগোলার রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হন। পরবর্তীকালে এই ভগবান রায়ের পৌত্র দর্পনারায়ণ মন্দির পরিচালনার দায়িত্ব নেন। তিনি মূল মন্দিরটি সংস্কার করেন এবং পাশে কালীসাগর নামে পুষ্করও খনন করেন। এছাড়া মন্দির চত্বরে বেশ কয়েকটি শিব মন্দির নির্মাণ করেন। শোনা যায় নবাব মির্জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন তখন মহারাজ নন্দকুমারের পরামর্শে মা কিরিটেশ্বরীর চরণামৃত পান করে রোগমুক্ত হয়েছিলেন। মহানীল তন্ত্রে কিরিট তীর্থের সুস্পষ্ট উল্লেখ আছে। এই তন্ত্রের পঞ্চম পলটে বলা হয়েছে, কালীঘাটে গুহকালী কিরিটে চ মাহেশ্বরী, কিরিটেশ্বরী মহাদেবী লিঙ্গাগে লিঙ্গবাহিনী। যখন দক্ষযজ্ঞ হয়েছিল দেবীর কিরাট এই স্থানে পড়েছিল। এই অংশটি এখানে শিলারূপে রক্ষিত আছে। প্রাচীনকালে এই শিলা বর্তমান মন্দিরের পাশে পুরনো মন্দিরে রাখা ছিল। সেই মন্দির কালের গতিতে ধ্বংস হয়। এখানে বাংলাদেশের নাটোরের রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ রায় 5টি নরমুণ্ড এনে পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে সাধনা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল মায়ের দর্শন লাভ। কিন্তু মায়ের দর্শন তিনি না পাওয়ায় দুঃখে অভিমানে নিজের মৃত্যু কামনা করেন। তখন দেবীর দৈববাণী হয়, তোমার সময় স্থান কাল ঠিক হয়নি, সময় কাল হলেই তুমি আমার দর্শন পাবে। কিন্তু তখনও তিনি জানেন না কোথায় কিভাবে তিনি মায়ের দর্শন পাবেন এবং ফিরে গেলেন বাংলাদেশের নাটোরে। সেখানে গিয়ে তিন পক্ষ করতোয়া নদীর ধারে যে পীঠস্থান আছে সেখানে পঞ্চমুণ্ডের আসন স্থাপন করেন। সেখানেই তার মাতৃরূপ দর্শন হয়। এবারে মা রানী ভবানীকে স্বপ্নাদেশ দেন। মা তাকে বলেন, তুমি এখানেই মন্দির তৈরি করো। রানী কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে দেখলেন মন্দির প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি ভাবলেন মা তাকে মন্দির তৈরির নির্দেশ দিলেন, কিন্তু এই মন্দির তো ধ্বংসের দিকে। তিনি ভাবলেন মায়ের আদেশ ছাড়া এই ভিটে ছেড়ে শিলা নিয়ে যাবেন কি করে। কিন্তু এই শিলাকে বাঁচাতেই হবে, না হলে পরবর্তী সময়ে তাকে কেউ চিনতে পারবে না। তখন তিনি ধ্বংসের হাত থেকে সরিয়ে নিয়ে এসে পঞ্চমুণ্ডের আসনের থেকে 1 ইঞ্চি ওপরে স্থাপন করলেন। শিলা ধোয়া জল থাকত পঞ্চমুণ্ডের কুণ্ডে। গর্ভ করে তিনি তার ভেতরে শিলাকে প্রবেশ করিয়ে দিলেন। সেখানে সৃষ্টি করিয়ে দিলেন মাতৃরূপ। রানী ভবানী একটি মায়ের মূর্তিও দিয়ে গিয়েছেন। সেই মূর্তি অষ্টধাতুর সোনার মুকুট দিয়ে তৈরি। পৌষ মাসের 4টি মঙ্গলবার দুপুর 1টার পর এই মূর্তির অধিষ্ঠান হয়। এরপর দর্শন করলাম কিরিটেশ্বরী মায়ের মূল কিরাট এবং দর্শন করলাম মায়ের বিগ্রহ। এরপর মন্দিরের পুরোহিতের থেকে শুনে নিলাম এই মন্দিরের ইতিহাস। সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডের 1 খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন এই মূর্তির তলায় ঢাকা আছে। ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা, নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় যদি কেউ আসে মায়ের ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এমনকি মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলাকে স্নানও করাতে পারে। প্রাচীন মন্দিরটা যেটা এখানেই ছিল 1500 বছরের পুরনো। ওটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার 1397 সালে পুনঃ সংস্কার করা হলো। এই মহাপীঠে দেবী বিমলা এবং ভৈরব সম্বর্ত পূজিত হন।
মুর্শিদাবাদের মুসলমান রাজাদের সময়ে স্থানটি তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল। গৌড়ের পাঠান রাজাদের আমলেও দেবীর গৌরব অটুট ছিল। জানা যায় চৈতন্যদেবের সমসাময়িক মঙ্গল বৈষ্ণব ও তার পূর্বপুরুষেরা দেবী কিরিটেশ্বরীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। মুর্শিদাবাদের নবাবরাও দেবী কিরিটেশ্বরীকে সম্মান করতেন। রিয়াজ উস সালতিনে কিরিট কণাকে তিরুন কণা বলে উল্লেখ আছে। রাজা রাজবল্লভ এখানে দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে রাজা রাজবল্লভকে যেদিন নবাব মীর কাসিম যেদিন গঙ্গায় ডুবিয়ে মারেন সেদিন একটি শিবলিঙ্গ ফেটে যায়। আরও শোনা যায় রাজা রাজবল্লভের ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলে একটি বড় শিবলিঙ্গ আপনা আপনিই ফেটে যায়। বঙ্গের সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এই কিরিটেশ্বরী। 2023 সালে কিরিটেশ্বরী গ্রাম ভারত সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক ভারতের সেরা পর্যটন গ্রাম বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া হিসেবে সম্মানিত হয়েছে। কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমি টোটো ধরে চলে গেলাম গ্রামের খুব কাছেই গুপ্ত কিরিটেশ্বরী মন্দিরে। ইতিহাসের স্তব্ধ সাক্ষী মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তির আগুন আজও জ্বলে অম্লান। এই পবিত্র শক্তিপীঠে একবার দাঁড়ালেই অনুভব করবেন এক অনির্বচনীয় দেবী শক্তির স্পর্শ। গুপ্ত কিরিটেশ্বরী মন্দিরের পুরোহিতের থেকে জেনে নিয়েছিলাম এই মন্দিরের ইতিহাস। আসুন শুনে নিই। এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা। মায়ের করটি সহ মুকুট এখানে পতিত হয়েছিল। তখন থেকে কিরিটেশ্বরী নামে পরিচিত গ্রামটার নাম। আর কথিত আছে ব্রহ্মশিলা দর্শন হয় না, এটা জানা সত্ত্বেও কিছু পান্ডারা জোর করে মাকে দেখতে গেছিল শাড়ির ভেতরে কি আছে, দেখতে গিয়ে অন্ধ হয়ে যায়। তারপর থেকে দুঃসাহস আর কেউ কোনোদিন দেখায়নি। 12 মাস এখানে তান্ত্রিক মতে পুজো হয়। মাকে মৎস্য সহ অনির্ভর দিতে হয় প্রত্যেক দিন। আর অষ্টমীর দিন ব্রহ্মশিলায় স্নান হয়, সেটা চোখে গামছা বেঁধে দরজা বন্ধ করে। যেই টোটো ধরে কিরিটেশ্বর সতীপীঠ গিয়েছিলাম সেই টোটো ধরেই মুর্শিদাবাদ জাংশন স্টেশনে চলে এসেছি। 3:22 লালগোলা এক্সপ্রেস ধরে আমি বাড়ি ফিরব। কিভাবে কলকাতা থেকে মুর্শিদাবাদের কিরিটেশ্বর সতীপীঠে পুজো দেওয়া যায় তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ট্রাভেল উইথ সায়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।